আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি অভিযান সম্পর্কিত আপডেট। কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ একটি প্রাইভেট ক্লিনিকে বিশেষ অভিযান চালিয়ে কয়েকজন অনুমোদনহীন স্বাস্থ্যকর্মীকে আটক করেছে, যার মধ্যে একজন কুয়েতে ফ্যামিলি ভিসায় অবস্থান করছিলেন। ওই প্রাইভেট ক্লিনিকে ফ্যামিলি ভিসায় বসবাস করা গৃহিণী সহ ২০ নম্বর খাদেম ভিসাধারী একজনকেও আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কুয়েতে শ্রম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ ব্যাপারে ম্যান পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে পিএএম নিয়োগকর্তা এবং শ্রমিকদের স্বার্থ ও জননিরাপত্তা রক্ষা করতে এবং একটি সুনিয়ন্ত্রিত শ্রমবাজার নিশ্চিত করতে প্রযোজ্য আইন ও বিধি সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানায়। অন্যদিকে আরেকটি অভিযানে অবৈধ আবাসন এবং চিকিৎসা অনুশীলনের সন্ধান পাওয়া গেছে। একটি স্বাস্থ্য কেন্দ্রে অননুমোদিত কর্মী নিয়োগ করা হয়েছে, যাদের মধ্যে মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিট এবং লাইসেন্সবিহীন চিকিৎসা কর্মীও রয়েছে। তারা অননুমোদিত চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধ ব্যবহার করছিল। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত বাহিনী সন্ত্রাসবাদ ও মানি লন্ডারিং প্রতিরোধের জন্য জেনারেল ডিরেক্টরেট একটি অনলাইন জুয়া সাইট পরিচালনাকারী অপরাধ চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানিয়ে দিচ্ছে আরও একটি চাঞ্চল্যকর অভিযানের আপডেট। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশের ভিত্তিতে সামুদ্রিক সীমান্ত অভিযান এবং চোরাচালান অভিযান মোকাবেলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কোস্টগার্ড কর্তৃপক্ষ কুয়েতের আঞ্চলিক জলসীমার মধ্যে জাহাজ অপেক্ষমান এলাকায় সমুদ্র তলদেশে পরিচালিত ফিল্ড চিরুনি অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ জব্দ করতে সক্ষম হয়েছে। এই প্রচেষ্টার ফলে ১৯৩ টুকরা হাশিশ এবং ৯০ টুকরা সাইকোট্রপিক বড়ি জব্দ করেছে। এগুলো কুয়েতের অভ্যন্তরে বিতরণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে কুয়েতের প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল সুয়েখে কুয়েতের মিউনিসিপ্যালিটি টিম নিরাপত্তার কারণে ৬৭টি সম্পত্তি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অপরদিকে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের হল রুমে মহামান্য রাষ্ট্রদূতের উপস্থিতিতে ১৬ নভেম্বর ২০২৫ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে গণশুনানির আয়োজন করা হয়েছে। উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। জানিয়ে দিচ্ছি দুঃসংবাদ। আব্দুল মান্নান নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, যিনি তানজিফকো কোম্পানিতে কর্মরত ছিলেন, ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার গ্রামের বাড়ি ছিল ঝালকাঠির রাজাপুরে। এছাড়াও ঢাকার নবাবগঞ্জের আরও একজন বাংলাদেশি প্রবাসী কুয়েতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুমদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।